নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনে এক গভীর ছাপ ফেলে যাবে। এই গল্পটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। আমি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের পুরনো পাড়ায়, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল, সেখানেই ছিল দর্জির বাবার বন্ধুর ভাইয়ের বাড়ি। সেই বাড়িতে একদা আসতেন তার শিক্ষক, আর সেই শিক্ষকের আসবার কারণ ছিলেন তার এক বন্ধু, যিনি ছিলেন দর্জির বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক। হ্যাঁ, নামগুলো একটু জটিল, কিন্তু এই জটিলতার মধ্যেই লুকিয়েছিল এক সরল গভীর অনুভূতির শুরু। নীলা এই বাড়িরই গৃহিণী, বয়স ৩০-এর কোঠায়, শান্ত স্নিগ্ধ চেহারা। শাড়ির আঁচল সরিয়ে কপালে পড়া চুলের গোছা ঠিক করতে করতে তার দিন কাটত। স্বামী অর্ণব এক প্রাইভেট ফার্মে কাজ করেন, সকালে বেরোন, রাতে ফেরেন। তাদের জীবনটা ছিল বড়ই সাধারণ, গোছানো। কিন্তু সেই গোছানো জীবনের মাঝে এক অদৃশ্য ফাটল তৈরি হচ্ছিল, যা নীলা নিজেও হয়তো প্রথমে বুঝতে পারেনি। ঘটনার সূত্রপাত হল সেই দর্জি মশাইয়ের বাড়ি থেকে। অর্ণবের বাবা অর্থাৎ দর্জির বাবার বন্ধু তাদের গ্রামের বাড়ি থেকে শহরে এসেছেন। তিনি অনেক দিন পর তার পুরনো বন্ধু দর্জির বাড়ি গিয়েছেন, আর সেই সূত্রে অর্ণবকেও তার বাবার সাথে যেতে হয়েছিল। অর্ণবের বাবা দর্জির বাবার বন্ধু দর্জি মশাইয়ের কাছ থেকে তার ছোটবেলার কিছু পুরনো জামাকাপড়ের মাপ নিতে এসেছিলেন। দর্জি মশাই, যার বয়স প্রায় ৭০, তিনি এককালে খুব নামকরা দর্জি ছিলেন। এখন অবশ্য বয়সের ভারে কোমর ঝুঁকে গেছে, কিন্তু হাতের কাজ এখনও নিখুঁত। সেদিন দর্জির দোকানে অর্ণবের বাবার সাথে নীলারও যাওয়া হয়েছিল। অর্ণব তখন ব্যস্ত ছিল তার অফিসের কাজে, তাই নীলা একা গিয়েছিল। দর্জি মশাই তখন অর্ণবের বাবার সাথে পুরনো দিনের গল্পে মশগুল, আর নীলা সে সেলাইয়ের যন্ত্রের পাশে রাখা কাপড়ে স্তূপ দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল পাশে রাখা একটি খাতা, তাতে নানা রকম নকশা আঁকা। সে আগ্রহ ভরে খাতাটি খুলে দেখল। প্রতিটি নকশা যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছিল। সেই দোকানে প্রথমবার দেখা হলো রবিবারের সাথে। রবি দর্জির বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক। হ্যাঁ, সেই একই সূত্র। রবি প্রায় ২৬-২৭ বছর বয়সী এক তরুণ, চোখে মুখে এক অন্য রকম তীক্ষ্ণতা, কিন্তু তাতে এক অদ্ভুত শান্ত ভাব। দর্জি মশাই তার পুরনো বন্ধুকে দেখে আনন্দিত। রবি, যে প্রায়শই দর্জি মশাইয়ের সাথে দেখা করতে আসত, সেদিনও এসেছিল। সে নীলাকে দেখে একটু অবাক হল। নীলা, যিনি সাধারণত অল্পতেই গুটিয়ে যান, তিনি সেদিন কেন যেন রবির দিকে তাকিয়ে রইলেন। রবির চোখেও ছিল এক অজানা কৌতূহল। কথা হলো অল্প। দর্জি মশাই নীলার পরিচয় করিয়ে দিলেন রবির সাথে। রবি, যে কিনা এক নামকরা আর্কিটেক্ট, কিন্তু তার শখ পুরনো দিনের নকশা আঁকা। সে দর্জি মশাইয়ের কাছ থেকে পুরনো দিনের নকশাগুলো শিখত। নীলা দর্জি মশাইয়ের দেওয়া কাপড়ের মাপের খাতাটা দেখছিল। রবি নীলার হাতে খাতাটি দেখে বলল, এই নকশাগুলো খুব সুন্দর, তাই না? নীলার মুখ থেকে কোনো কথা বের হলো না, শুধু একটু হাসল। সেই হাসি যেন রবির মনে এক অচেনা সুর বাজিয়ে দিল। রবি নীলার চোখে এক অপার্থিব আভা দেখতে পেল, যেন এক গভীর অতল সমুদ্রে তাকিয়ে আছে। এরপর থেকেই রবির আসা যাওয়া বাড়তে লাগল। প্রায় প্রতি রবিবার সে দর্জি মশাইয়ের কাছে আসত, কখনো পুরনো নকশার কথা বলতে, কখনো বা নতুন কিছু নিয়ে আলোচনা করতে। আর প্রতিবার নীলার সাথে তার দেখা হতো। প্রথমে অল্প কথা, তারপর একটু বেশি। নীলা, যে কিনা এক সাধারণ গৃহিণী, হঠাৎ করে রবির সান্নিধ্যে এক অন্যরকম অনুভূতি পেতে শুরু করল। রবির চোখে মুখে যে স্বপ্ন, যে শিল্পবোধ, তা নীলার নিজের জীবনের একঘেয়েমিকে যেন ভেঙে চুরমার করে দিচ্ছিল। রবি নীলার শান্ত স্নিগ্ধ রূপে মুগ্ধ। তার চোখে মুখে যে বিষাদ, তা রবি বুঝতে পারত। নীলার স্বামী অর্ণব, সে ভালো মানুষ, কিন্তু তাদের দুজনের মাঝে যেন এক অদৃশ্য দেওয়াল ছিল। অর্ণব সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। নীলার জন্য তার সময় ছিল কম। নীলা, যে কিনা জীবনের রঙগুলো হারিয়ে ফেলেছিল, সে যেন রবির সান্নিধ্যে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছিল। একদিন রবি দর্জি মশাইয়ের দোকানে এসে দেখল নীলা একা বসে নকশা আঁকছে। তার পাশে রাখা এক পুরনো খাতা। রবি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। নীলার আঁকা নকশাগুলো যেন এক নতুন জীবনের গল্প বলছিল। রবি নীলার পাশে বসল, বলল, আপনি খুব সুন্দর আঁকেন। নীলার মুখ লাল হয়ে উঠল, বলল, আপনার মতো সুন্দর নয়। রবি হাসল, বলল,
সৌন্দর্য তো চোখে থাকে, আর আপনার চোখে আমি অনেক সৌন্দর্য দেখেছি, যা আমি আগে কখনো দেখিনি। কথাগুলো নীলার বুকে গিয়ে লাগল। এতদিন পর কেউ তাকে এভাবে দেখেছিল, এভাবে তার ভেতরের মানুষটাকে দেখেছিল। তার নিজের স্বামীর কাছেও সে হয়তো কেবলই এক গৃহিণী যে ঘর সামলায়, কিন্তু রবি সে নীলার ভেতরের শিল্পী সত্তাকে দেখতে পেল। তাদের মধ্যে তৈরি হলো এক অদৃশ্য টান, এক চুম্বকের মতো আকর্ষণ। তারা একে অপরের সান্নিধ্যে শান্তি পেত। রবির কাছে নীলা ছিল এক আশ্রয়, যেখানে সে তার সব ক্লান্তি ভুলতে পারত, আর নীলার কাছে রবি ছিল এক নতুন দিগন্ত, যেখানে সে জীবনের অর্থ খুঁজে পেত। কিন্তু এই টান ছিল নিষিদ্ধ, এক সামাজিক ট্যাবু। নীলা বিবাহিতা, রবিও অবিবাহিত। এই সম্পর্ক যদি জানাজানি হয় তবে কি হবে? নীলার সংসার ভেঙে যাবে, রবির সম্মান নষ্ট হবে। এই ভয়, এই দ্বিধা তাদের মনে কাটা হয়ে বিঁধতে লাগল। তবুও তারা একে অপরের থেকে দূরে থাকতে পারত না। প্রতি রবিবারে তাদের দেখা হতো, কখনো দর্জিমশাইয়ের দোকানে, কখনো বা পাড়ার পার্কে। পার্কে তারা একে অপরের হাত ধরে হাঁটত। তাদের স্পর্শে এক অন্যরকম বিদ্যুৎ খেলে যেত। নীলার মনে হতো সে যেন আবার নতুন করে বাঁচতে শিখেছে। রবির নিঃশ্বাস, তার গলার স্বর, সবকিছুর মাঝে নীলা এক অন্যরকম মাদকতা খুঁজে পেত। একদিন পার্কে বসে নীলা রবিকে বলল, আমাদের এই সম্পর্কটা ঠিক নয়, তাই না? রবি নীলার হাতটা আরও শক্ত করে ধরল, বলল, ভালোবাসার কি কোনো নিয়ম হয়? যেখানে শান্তি, যেখানে মুক্তি, সেখানেই তো ভালোবাসা। নীলার চোখে জল এসে গেল। সে রবির দিকে তাকালো। রবির চোখেও ছিল একই আবেগ। তাদের ঠোঁট দুটো একে অপরের দিকে এগিয়ে গেল। এক উত্তেজনাময় মুহূর্ত। সেই মুহূর্ত যেন পুরো পৃথিবীর সময় থেমে গেল। তাদের নিঃশ্বাস ঘন হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ালো অর্ণব। হ্যাঁ, নীলার স্বামী। সে কখন থেকে তাদের দেখছিল তা কেউ জানে না। তার চোখে মুখে ছিল এক অন্যরকম অবিশ্বাস আর ঘৃণা। সে নীলার দিকে তাকিয়ে বলল, তুমি এই কাজ করতে পারলে? নীলা ভয়ে জমে গেল। রবির মুখও ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কি বলবে। অর্ণব রাগে কাঁপতে কাঁপতে বলল, আজই এই সম্পর্কের শেষ। কথাটা বলে অর্ণব নীলার হাত ধরে টানতে শুরু করল। নীলা ছটফট করতে লাগল। সে রবির দিকে শেষবারের মতো তাকালো। রবির চোখে ছিল এক অসহায় আরতি। তারা সেই উত্তেজনাময় মুহূর্তে থেমে গেল, যেখানে এক সাধারণ বাঙালি পরিবারে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ প্রেমের আখ্যান এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। অর্ণবের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নীলা প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু অর্ণবের শক্তি অনেক বেশি। রবি স্থির থাকতে পারল না। সে অর্ণবের দিকে ছুটে গেল। দুই পুরুষ, এক নারীর জন্য। আমি এখানেই থামছি। আপনারা কি চান? এই গল্পের শেষ কি হবে? নীলা কি পারবে অর্ণবের হাত থেকে মুক্তি পেতে, নাকি এই নিষিদ্ধ প্রেম এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাবে? আপনারা কমেন্ট করে জানান, এবং অবশ্যই পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে থাকবে এক নতুন মোড়, যা আপনাদের আরও চমকে দেবে।